তো আপনাকে বুঝতে হবে 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত মার্কেটে কি চেঞ্জ গুলা হয়েছে। চলুন তবে এইগুলা আগে ধারাবাহিকভাবে জানি, তারপরে না হয় মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা ক্লিয়ার হলো। আমার স্ক্রিনে একটা শীট দেখতে পাচ্ছেন যে 2015 সাল থেকে 2024 বা 26-এর মধ্যে মার্কেটে কি কি চেঞ্জ হয়েছে। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি যে স্ট্রাকচার বেসে খুব সিম্পল ছিল। তখন 2015 সালে আমরা কি করতাম, মার্কেটে হায়ার হাই যখন এই লজিকটা ইউজ করতাম যে মার্কেট হায়ার হাই তৈরি করতেছে, মার্কেট বাইতে যাবে বা মার্কেট আপ ট্রেন্ড করবে। তো এইটা আমরা তখন সিম্পলি ভাবে আমরা বুঝতাম। 2015 সালে মার্কেট স্ট্রাকচারের যদি কথা বলি, মার্কেট সিম্পল ভাবে চলতো। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে মার্কেট হায়ার হাই করলে মার্কেট আমরা বাইতে বা আপ ট্রেড আমরা অনুমান করে ট্রেড করতাম। তো এইখানে বিষয়টা একটু ক্রিটিক্যাল হচ্ছে 2024 থেকে 2026 সালে এসে মার্কেটটা কমপ্লেক্স হয়ে গেছে। তো কেন হইলো সেটা আমি বলি। 2025 সালে মার্কেটের যে ম্যাপিং সিস্টেম, স্ট্রাকচার সিস্টেম, তারপর আমরা চার্ট প্যাটার্নও অনেক ট্রেডে প্রফিট করেছে, কিন্তু এখন এইগুলা এজ আমরা লিকুইডিটি বেস দেখি। কেন দেখি? কারণ সময়ের সাথে সাথে মার্কেটে যেই একটা আপগ্রেড হয়েছে, 2015 সালেও এত পরিমাণ বিগ প্লেয়ার বা ইনস্টিটিউশন ট্রেডার আমাদের এই মার্কেটে ছিল না। তো এখন এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আগের যে সেট আপগুলো শিখে মার্কেট ট্রেডিং করে প্রফিট করতে পারতো, এখন তার উইনিং রেশিওটা কমে এসেছে। তো সেইটার হিসেবে আমাদের ট্রেডিং যদি করতে চাই, আমরা ট্রেডিং ইন্ডাস্ট্রিতে যদি থাকতে চাই, তার সাথে সাথে কি করতে হবে, আমাদের সময়ের সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করতে হবে। যেমন নতুন নতুন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা মার্কেটে ভালো কাজ করতেছে। এখন আমি চাইলে একটা চার্ট প্যাটার্ন ধরেই আপনি প্রত্যেকটা মার্কেটে যদি আপনি প্রফিট করতে চান, তাইলে আমি একটা কথা বলবো যে আপনি একটা ভুল স্বর্গে আছেন। কারণ ম্যাক্সিমাম ইউটিউবের ভিডিওতে আপনাদের দেখানো হয় যে মার্কেট যেই থিওরিগুলো আছে সেসব আগের থিওরি। ওই আগের থিওরি যখনই আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন, তো আপনার অনেক পরিমাণে অ্যাসেল হার্ন হবে এবং কি আপনার প্রফিট ধরে রাখা অসম্ভব হবে। আপনাদের একটা কথা বলি যে আগের যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করতো বা আমরা করতাম, এখন আমরা এইগুলো দিয়ে কেন প্রফিট করতে পারি না? কারণ আপনার একটা থিওরিক্যালি নিজেকে প্রশ্ন যদি করেন, যদি হেড এন্ড শোল্ডার দিয়ে মার্কেটে ডাউনে আসতো আর প্রত্যেকটা ট্রেডেই প্রফিট চাইতো, তাহলে আপনি আর আমি আজকে কোন পর্যায়ে থাকতাম? আপনার একটু চিন্তা ভাবনা করেন। মার্কেট এই স্ট্র্যাটেজিগুলো, এই সেট আপগুলো এখন মার্কেটে অ্যাপ্লাই করা মানে একটা বোকামি। আসলে তবে কথা বললে অনেক অনেক কথাই বলা যাবে, তো একটু একটু করে বুঝি। দেখেন, ট্রেন্ড হিসেবে লং লাস্টিং ছিল। আমরা যখন 2015 সালে ট্রেন্ড দেখতাম, তখন একটা ট্রেড নিলে আমরা মোটামুটি লং টাইমের জন্য হোল্ড করতে পারতাম, কারণ মার্কেট তার ট্রেন্ডটা অনেক লং লাস্টিং করতো। এখন খুব শর্ট এবং শার্প হয়েছে, কারণ এখন আমরা ট্রেড নিলে দেখা কি যায়, মার্কেট একটু প্রফিট দেয়, একটা ট্রেন্ড যে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে সেটা না করে মার্কেট আগে এসএল কে টার্গেট করে এসএল আমাদের হান করে, তারপরে মার্কেট উপরে যায়। তো 3 নম্বরে আসে স্টপ হান। 2015 সালে স্টপ হানটা খুব রেয়ার ছিল। কেন রেয়ার ছিল? কারণ তখন না এত বেশি পরিমাণে ইনভেস্টরও ছিল না, আপনার বড় বড় বিগ প্লেয়ারও ছিল না। এর কারণে স্টপ হানটা একটু কম হতো।